আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 122 নং আয়াত থেকে 123 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 121 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে পর্ব আকারে ভিডিওগুলি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ইয়া খারা জবর ইয়া, ইয়ার উপরে খারা জবর আছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, এখানে ইয়ার উপরে খারা জবর আছে, এই কারণে এই ইয়া হরফকে এক আলিফ টানিয়ে পড়ব। ইয়া খারা জবর ইয়া, বা জবর বা, ইয়া বা, নুন ইয়া জের নি, তিন আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনকে জজমলা ইয়ার সাথে তিন আলিফ টেনে পড়ব। নুন ইয়া জেরে নি, ইয়া বানি। হামজা সিন জের ইস, র আলিফ জবর র। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই র কে চার আলিফ টেনে পড়ব। ইস র। হামজা ইয়া জের ই, লাম জাল জবর লাল। ইসরাঈল। কাফ পেশকু, র ওয়াও পেশ রু, কুরু। ইয়া বানি ইসরাঈল কুরু। নুন আইন জের নিয়া, মিম জবর মা, তা জের তি, নিয়ামতি। ইয়া লাম জবর ইয়াল, নিয়ামতি ইয়াল। লাম জবর লা, তা ইয়া জের তি, নিয়ামতি ইয়াল্লাতি। হামজাহ নুন জবর আন, নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। হামজাহ নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা পেশ তু, আনআমতু। নিয়ামতি আল্লাতি আনআমতু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। কাফ মিম পেশ কুম, আলাইকুম। ওয়াও জবর ওয়া, হামজাহ নুন জবর আন, ওয়া আন। নুন ইয়া জের নি, ওয়া আন্নি। ফা ضاد জবর ফাদ, ضاد লাম জবর দল, ফাদ্দল। তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফাদ্দলতুকুম। ওয়া আন্নি ফাদ্দলতুকুম। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। আইন খারা জবর আ, আলাল আ। লাম জবর লা, মিম ইয়া জের মি, নুন জবর না, আলাল আলামিনা। মি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ
মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আলাল আলামিন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, দেখুন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী فضلتكم على العالمين। واو تا زبر وات تا زبر تا قاف واو পেশ قو واتقوا يا واو زبر يو ميم لام দুই زبر مال يومال لام ألف زبر لا يومال لا তা জিম জবর তাজ জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তাজ লা তাজ জা ইয়া জের জি লা তাজজি ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন তানউইনের পরে ইজহারের হরফ আইন আসছে, এই কারণে এই সিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। নাফসুন আইন নুন জবর আন, এই আইন তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। আন নুন ফা জবর নাফ সিন দুই জের সিং ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার হরফ শিন আসছে, এই কারণে এই সিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। عن نفس شين يا زبر شي همزة واو দুই زبر আও তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই হামজাকে গুন্নার সহিত এই তাসদীদওয়ালা ওয়ার সাথে মিলাইয়া পড়তে হবে। শাই আও عن نفس شيئا واو زبر وا لام ألف زبر لا ولا يا قاف পেশ ইউক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়ালা ইউক বা জবর বা লাম পেশ লু ওয়ালা ইউকাবালু মিম নুন জির মিন হা আলিফ জবর হা মিনহা ওয়ালা ইউকাবালু মিনহা আইন দাল জবর আদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আদে লাম ওয়াও দুই পেশ লু আদে লু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা নুন জবর তাং ইকফাহ গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব। ওয়ালা তাং ফা জবর ফা আইন পেশ উ ওয়ালা তানফাউ হা আলিফ জবর হা ওয়ালা তানফাউহা শিন জবর শা ফা আলিফ জবর ফা শাফা আইন জবর আ তা ওয়াও দুই পেশ তু ইদগামে বা গুন্নাহ তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এইটা তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। এইভাবে পড়ব। দেখুন শাফাআতু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইয়া নুন পেশ ইউং ইকফাহ গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ সাদ আসছে,
এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইয়ং صاد زبر صا را واو পেশ রু ইউনসারু নুন জবর না ইউনসারুনা রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব ইউনসারুন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 122 নং আয়াত থেকে 123 নং আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধভাবে শিখে তারপরে আপনারা আমার সঙ্গে এক টানে মস্ক করে রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। صدق الله العظيم।